পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে দেখতে, যেমন লোভনীয়, পিঠেগুলো খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। আর এই পিঠেগুলো যে কাউকে দিবেন প্রশংসা তো করবেই খেয়ে, আর বাচ্চাদের দিলে তো ওরা আরো মজা করে খাবে। তাই আমার অনুরোধ রইলো এভাবে একবার পিঠে তৈরি করে খাওয়ার। আর আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে ভেতরটা। এই যে দেখুন একদম পুরো ভরা, কতটা সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা, কাজলি ভিলেজ ফুডে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে অন্যদিনের মতো আবারও দুর্দান্ত একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে কোনো রকম কেমিক্যাল রং ছাড়াই একটা রঙিন পিঠের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, পুরে ভরা। আর এই পিঠেটা একবার তৈরি করা দেখলে কিন্তু খুব সহজভাবেই আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারবেন। আর এই পিঠেটা দেখতেও যেমন লোভনীয়, খেতেও কিন্তু বেশ ভালো। তাই আমার অনুরোধ রইলো ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার। আশা করছি আজকের রেসিপিটা দেখে খুবই ভালো লাগবে। এই পিঠে তৈরি করার জন্য নারকলের পুর লাগবে, তো আমি নারকলটা ভেঙে ভালো করে কুড়ে নেব। নারকলটা আমার কুড়ে নেওয়া হয়ে গেছে। আজকের পিঠেটা তৈরি করব আমি কোনো রকম কেমিক্যাল রং ছাড়াই, তো তার জন্য এখানে রং তৈরির জন্য নিয়েছি পালং শাকের পাতা আর নিয়েছি গাজর। গাজরটা আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে গ্রেটারে গ্রেট করে নিয়েছি। এবার আমি এগুলোর থেকে রংটা বের করে নেব, তো তার জন্য পাতায় বেটে নেব। আমি প্রথমে গাজরটা বেটে নেব হালকা করে। আমি পাতায় বেটে রংটা বের করব, আপনারা চাইলে কিন্তু মিক্সিতেও করে নিতে পারবেন। গাজরটা আমার বেটে নেওয়া হয়ে গেছে। এবার গাজর থেকে আমি হাত দিয়ে চিপে রসটা বের করে নেব। একটা ছাঁকনি নিয়েছি, এই ছাঁকনির মধ্যে এইভাবে চিপে নেব, রসটা বের করে নেব। এই যে দেখুন আমি গাজর থেকে রংটা বের করে নিয়েছি খুব সুন্দরভাবে। আবারও পাতা পরিষ্কার করে নিয়েছি। এবার আমি পালং পাতাগুলো থেকে রং বের করে নেব। পালং পাতাটা খুব সুন্দর করে বেটে নিয়েছি। এবার এটাও চিপে আমি রংটা বের করে নেব, ছাঁকনিতে নেব। এইভাবে নেওয়ার পরে হাত দিয়ে এইভাবে ঠাসা দিলে কিন্তু খুব সুন্দরভাবে রংটা বেরিয়ে যাবে। এবার আমি একটা বড় সাইজের বাটি নিয়েছি, এই বাটিটাতে আটার ডোটা ভালো করে মেখে নেব। এখানে 1 বাটি চালের আটা নিয়েছি, বড় বাটিটাতে ঢেলে নেব। আর নিয়েছি 1 বাটির একটু কম ময়দা। আর দেব সামান্য একটু লবণ। লবণটা দেওয়ার পর সবকিছু একসঙ্গে ভালো করে মেখে নেব। খুব ভালো করে শুকনো আটাটা মিশিয়ে নিয়েছি। এবার এই আটাটা আমি 3 ভাগে ভাগ করে নেব, সমান ভাগে। সমান ভাগে ভাগ করে নিয়েছি। এবার একটা ভাগ আমি জল দিয়ে মেখে নেব, শক্ত মতো একটা ডো তৈরি করে নেব। জলটা অল্প অল্প করে দেব। এই যে দেখুন অল্প অল্প করে জল দিয়ে আমি এইভাবে মেখে নিয়েছি, একটু শক্ত করে মেখে নিতে হবে। তো এটা আমার মেখে নেওয়া হয়ে গেছে, এক সাইডে রেখে দেব। আর একটা প্লেট নেব, এবার এটা আমি মেখে নেব। এখানে গাজর থেকে যে রংটা বের করে নিয়েছি এই রংটা দিয়ে এই আটাটা মেখে নেব। অল্প করে দিতে হবে, দিয়ে এইভাবে মেখে নিতে হবে। গাজরের রংটা দেওয়ার পরও আমি খুব সুন্দর করে আটার ডোটা মেখে নিয়েছি এইভাবে। এটাও আমি সাইডে রেখে দেব। এবার এই রংটা দিয়ে আমি মেখে নেব, সবুজটা দিয়ে। অল্প করে দিতে হবে। তো এই ডোটাও আমি সুন্দরভাবে মেখে নিয়েছি। উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার নারকেলের পুরটা রেডি করে নেব। কড়াইয়ে দেব খেজুরের গুড়, নারকেলটা দিয়ে দেব। এবার নেড়ে চেড়ে খুব সুন্দর একটা নারকেলের পুর তৈরি করে নেব। নেড়ে চেড়ে পুরটা খুব সুন্দর করে রেডি করে নিয়েছি, এবার নামিয়ে নেব। এবার আমি একটা পাত্র বসিয়ে দেব উনুনে।
এবার দেব 3 গ্লাস মতো জল। জলটা খুব ভালো করে গরম করে নেব। এবার আমি সাদা ডোটা নিয়েছি, আটার ডোটা। এবার আবারও খুব ভালো করে একটু মেখে নেব। নেওয়ার পর হাত দিয়ে এইভাবে লম্বা করে নেব। নিয়ে এখান থেকে 5টা আমি লেচি কেটে নেব। তো দেখুন একই মাপে আমি এখানে 5টা লেচি কেটে নিয়েছি। এইভাবে কিন্তু ওগুলো আমি 5টা করে লেচি কেটে নেব। এটাও আমি লম্বা করে নেব একইভাবে। নেওয়ার পর এখান থেকেও আমি 5টা লেচি কেটে নেব। একইভাবে আমি এখানেও 5টা লেচি কেটে নিয়েছি। এবার আমি এটাও 5টা লেচি কেটে নেব। তো দেখুন এগুলো আমি খুব সুন্দরভাবে লেচি কেটে নিয়েছি 5টা করে। এবার আমি এগুলো একটা একটা করে হাত দিয়ে এইভাবে গোল করে নেব। সবগুলো আগে খুব সুন্দরভাবে গোল করে নিতে হবে। এখানে নারকলের পুরটাও আমি 5 ভাগে ভাগ করে নিয়েছি। এবার আমি এখান থেকে 3টে গুলি নিয়ে নেব। এভাবে হাতের মধ্যে নিয়ে নিতে হবে। নিয়ে একটু সমান করে নেব। এভাবে হাত দিয়ে চেপে সমান করে নিতে হবে। নেওয়ার পর এইভাবে হাত দিয়ে গোল করে নেব আবারও সবগুলো দেওয়ার পর। এই যে দেখুন হাত দিয়ে খুব সুন্দর করে গোল করে নিয়েছি আমি। এবার এটা আমি হাত দিয়ে একটু চ্যাপটা করে দেব একটা প্লেটের মধ্যে নিয়ে। এইভাবে হাত দিয়ে চ্যাপটা করে দিতে হবে। এই যে দেখুন হাতে তালু দিয়ে খুব সুন্দরভাবে চ্যাপটা করে নিয়েছি। এবার আমি এখান থেকে নারকলের পুর নেব। নেওয়ার পর মাঝখানে দিয়ে হাতের মধ্যে তুলে নেব। হাতের মধ্যে তুলে নিয়েছি। এবার আমি এইভাবে মুখটা বন্ধ করে দেব। মুখটা বন্ধ করে দিয়ে আবারও হাত দিয়ে এইভাবে গোল করে দেব। এই যে দেখুন খুব সুন্দর করে গোল করে নিয়েছি। এভাবে গোল করে নিতে হবে। এবার আমি একটা কাঠি নিয়েছি। এই কাঠিটা দিয়ে এভাবে ডিজাইন করে নেব। এভাবে হালকা করে একটু চাপ দিয়ে দিতে হবে। এভাবে সুন্দর করে আবারও এইদিকে করে নেব। এইভাবেও করে নেব। এদিকেও একইভাবে আমি সব দিকে করে নেব। এই যে দেখুন 3 দিকে ভাগ করে নিয়েছি। এবার এই রঙিন গুলোর মাঝ বরাবর এইভাবে একটা দাগ কেটে দেব। কাঠিটা একটু চেপে দিলেই হয়ে যাবে। এই যে দেখুন এইভাবে করে নিতে হবে। সব দিকে একইভাবে করে নেব। এই যে দেখুন করে নিয়েছি। এবার কাঠির পেছনের অংশটা দিয়ে মাঝখানে একটা এইভাবে ফুটো করে দেব। তাহলে কিন্তু আরো দেখতে সুন্দর লাগবে। এই যে দেখুন করে দিয়েছি। এবার এই কাঠিটা দিয়ে একটা ডিজাইন করে দেব এইভাবে একটা পাতার মতো করে দেব। দেখুন করে নিয়েছি। এইভাবে সব দিকেই করে নেব। কত সুন্দর একটা ডিজাইন দিয়ে নিয়েছি। একইভাবে সবগুলো করে নেব। এবার আমি এর মাঝখানে একটা চেরি দিয়ে দেব। তাহলে কিন্তু আরো দেখতে সুন্দর লাগবে। এই যে দেখুন কত সুন্দর লাগছে। তো এইভাবেই আমি সবগুলো পিঠে রেডি করে নেব। তো দেখুন সবগুলো পিঠে আমি রেডি করে নিয়েছি। আর কতটা সুন্দর লাগছে দেখতে দেখুন। এবার আমি এগুলো ভাপিয়ে নেব। জলটা আমি আগে থেকে গরম করতে দিয়েছিলাম। জলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার একটা ঝাঁঝরে যুক্ত থালা নিয়েছি। থালাটা পাত্রের মুখে বসিয়ে দেব। এবার ভালো করে পিঠেগুলো সাজিয়ে নেব থালাতে। সবগুলো আমি বসিয়ে নিয়েছি ঝাঁঝর যুক্ত থালাতে। এবার আমি ঢেকে 5 মিনিট ভাপিয়ে নেব। তাহলেই কিন্তু হয়ে যাবে। পিঠেগুলো আমার 5 মিনিট থালা দিয়ে ঢেকে ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। এবার থালা তুলে দেখে নেব।
এই যে দেখুন কত সুন্দর হয়েছে, হাতে লাগছে না, হয়ে গেছে, খুব সুন্দর ভাবে হয়ে গেছে পিঠেগুলো। এই পিঠেগুলো কিন্তু 5 মিনিটের মধ্যে হয়ে যায়, খুব বেশি টাইম লাগে না। এবার উনুনের আঁচ থেকে নামিয়ে নেব। পিঠেগুলো নামিয়ে নিয়েছি, এবার আমি খুব ভালো করে ঠান্ডা করে নেব। পিঠেগুলো খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি, এবার একটা প্লেটে তুলে নেব। একটা প্লেটে তুলে নেব, দেখুন কত সুন্দর লাগছে দেখতে। তাহলে বন্ধুরা দেখলেন পুরে ভরা রঙিন পিঠেটা আমি কিভাবে তৈরি করলাম। এই পিঠেগুলো যে কাউকে খেতে দেবেন তাহলে কিন্তু প্রশংসা করবেই। তাই আমার অনুরোধ রইল এভাবে পিঠেটা তৈরি করে খাওয়ার। আর আমার এই পিঠের রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশন গুলো পাওয়ার জন্য। আর যারা ফেসবুক থেকে দেখবেন পেজটা ফলো করবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে।